নাকি এদের মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম এই দুইজন প্রত্যেকেই তো সারা বছর কাজ করে, তাদের হক আছে। সুতরাং যা টাকা পয়সা কালেকশন হবে ঈদগার খরচটা মাইকের খরচ বাদ দিয়ে সব ভাগ করে ওনাদের দিয়ে দেওয়া লাগবে। এখানে যেন কোনো পক্ষপাতিত্ব না হয়। আর যদি কোনো ইমাম বা খতিব ওই রকম পর্যায়ে থাকে, যেমন আমাদের দাবিরা ভিটার সর্দারপাড়া মসজিদের খতিব যিনি, উনি ধরুন মানুষ মাওলানা মুফতি বশির আহমেদ মনে হয় নাম, ওনারে দেওয়ার দরকার নেই। ওখানে যিনি মুয়াজ্জিন আছে ইউনুস সাহেব, ওনারে দেবে। যে মসজিদের খতিবের লাগবে না তারা দেওয়ার দরকার নেই। আমি কুষ্টিয়ায় যেখানে আমি বাড়ি বানিয়েছি ৬ রাস্তার মোড়ে, ওই মসজিদের খতিব সাহেব ধনী, ওনারে দেয়নি। মুয়াজ্জিন সাহেবের নেওয়ার মতো না। বাকি যারা আছে খাদেম, ক্লিনার, এরপরে এই যে মসজিদে আজান দেয় মুয়াজ্জিন ২ নাম্বারটা যেটা, এই সব মিলে প্রায় আরো ৪-৫ জন। এই মানুষগুলো তো নেওয়ার মতো, আমি তাদেরকে সাধ্য মতো দিয়ে এসেছি। এখন ওই দুইজনকে দিতে গেলে তারা অপমান বোধ করবে আর তারা নেবেও না। এই জন্য এই ১০ মসজিদের ইমাম যদি ওই রকম থাকে, খতিব যদি ওই রকম পর্দায় থাকে, দেওয়ার দরকার নেই। বাকি যারা আছে নেওয়ার মতো অবশ্যই এগুলো এখানে দিয়ে দেবেন। এই ঝামেলা, এই জায়গাটা যেন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কেউ না বানায়। কোরআনে কারিমে সূরা তাওবা ১৮ নম্বর আয়াতে আছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই কালেকশন হয়ে গেছে, নীরব হয়ে যান, বসেন। যাদের কালেকশন হয়ে গেছে বসে পড়েন। আর কথা তো বলা যাবে না, এখন ইবাদত চলছে। কিন্তু আল্লাহ বলেন, আমার ঘর মসজিদ, আমার নবীর ঘর মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, এই সমস্ত জায়গার যদি কেউ দায়িত্ব পালন করতে চায়, সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, ক্যাশিয়ার, ৫টা গুণ মাস্ট বি থাকা লাগবে। কয়টা? ১ নম্বরে আমি আল্লাহকে বিশ্বাস করা লাগবে। এমনও মানুষ মসজিদের, ঈদগাহ, গোরস্থানের দায়িত্ব নেয় জোর করে, আল্লাহ বিশ্বাস করে না, জোর করে নিয়ে বসে আছে। অথচ ১ম নম্বর গুণ হওয়া লাগবে তার বিশ্বাস থাকা লাগবে কার প্রতি? এখন যদি বলেন বিশ্বাস তোমার আছে, এটার নাম কি? ইমানা আমানা বিল্লাহ। ঈমান মানে কি? ৫টা বা ৭টা জিনিসকে আপনি একেবারে পুঙ্খানুপুঙ্খানু বিশ্বাস করে আপনার প্র্যাকটিক্যাল লাইফে এটা থাকা লাগবে, তার নাম ঈমান। যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি বলা হয়। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা পালন করবে, তার পেছনের যত অপরাধ আছে সবগুলো আল্লাহ মাফ করে দেবে। না দিয়েছে? হ্যাঁ দিয়েছে না, শব্দ দুইটা বললাম না। কোন মানুষ যদি ঈমানের সাথে আর ইহতিসাবের সাথে রোজা পালন করে, মা তাকদ্দামা মিন যামবিহি, গফিরা শব্দ আছে, তাকে আল্লাহ মাফ করে দেবে। না দিয়েছে? দিয়েছে। এটা মাঝি অতীতের শব্দ। তার মানে এই শর্ত দুইটা পূরণ না করলে আপনার জন্য এটা না। ১ নম্বরে ঈমান। ঈমান কি? যে ব্যক্তি ঈমান আনবে তার আগে কয়েকটা কাজ করা লাগে। ১ম নম্বরে আপনি ঈমান যদি বলেন আমি এনেছি, না, ঈমান আনতে হলে ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এ যদি বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, তার প্রথম কাজ সে যেন তাগুত ছেড়ে দেয়। কি করে? এখন তাগুত যদি না বোঝেন তো ছাড়বেন কি করে? তাগুত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর বিধান মানতে চায় না, অন্য মানবে, মানতেও দেয় না। আল্লাহর বিধান কয়টা বলেন তো? এখানে আমার মনে হয় শুধু এই আলেম বাদ দিয়ে কেউ জানেই না আল্লাহর বিধান কয়টা। ৫টা, ৫০০ অবশ্য ৫টা। আল্লাহর বিধান কয়টা বলেন? কোরআন শরীফে ৫০০ আছে, ওই হয়তো মাত্র ৫টা জানে। তাও ৫টা বলতে পারবে কিনা আল্লাহ ভালো জানে। ৫০০ বিধান পুরা কোরআনে আল্লাহ দিয়েছে। এর ভেতরে নামাজ যেমন আছে, রোজা যেমন আছে, হজ যেমন আছে, সাদাবাজি আছে। সাদাবাজি মানে হারাম, এটা নিষিদ্ধ, এই কথা আল্লাহর বিধানে নেই। এখন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সাদাবাজি করে, হবে না? মানে ঈমানই আনা হয়নি। এরকম মানুষ যদি এই এলাকায় থাকেন কেউ, বিভিন্ন জায়গা দখল করা, সাদাবাজি করা, বাবা শাহজালাল সব হালাল।
এরকম মানুষ নেই দেশে? আমাদের কুষ্টিয়া জেলা এখনো ভালো আছে, অন্যান্য জেলায় অলরেডি আরম্ভ হয়ে গেছে। এই জন্য এগুলো যারা করে তাদেরকে এখনো ঈমান আনা হয়েছে, কারণ আল্লাহর বিধান আপনি মানছেন না, আপনাকে আমরা মানতে বলি, আপনি মানেন তো না, আর যে মানে তাকে আপনি বাধা দেন, তাহলে আপনার এখনো ঈমান আনা হয়নি। কথা কি একটু কড়া হয়ে যাচ্ছে? আর একটু নরম করি। 2 নম্বরে ইহতিসাব। ইহতিসাব মানে কি? শব্দটা ইহতিসাব, হিসাব থেকে। হিসাব মানে গণনা করা, সংরক্ষণ করা, এক জায়গায় করা, অনেকগুলো অর্থ আছে। আপনি হিসাব নিকাশ করে বাকি জীবন চালাবেন, এই জন্য সিদ্ধান্ত নিয়েছেন, এর নাম ইহতিসাব। আত্মসমালোচনা করা, আমি এই যে 24 ঘন্টা অলরেডি পার করলাম, এর ভেতরে আমি এখনই যদি চোখ বন্ধ হয় 24 ঘন্টার হিসাব আমার দেওয়া সম্ভব, তো এর নাম হচ্ছে ইহতিসাব। যদি 30টা রোজা রেখে এইরকম কিছু তৈরি করতে পারতাম, বাকি জীবন আমার পরিবর্তন হয়ে যেত। নবীজি বলেন, এই 2টা গুণ যারা অর্জন করেছে, গফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি, সে যারা বিশ্বাস করে তার পেছনে কোনো অপরাধ নেই, সব মাফ হয়ে গেছে। তাহলে আমরা আল্লাহর বিধান ঈমান আনার প্রথম অর্থ পেলাম কি? তাগুত ছেড়ে দিয়ে এক আল্লাহ বিশ্বাস করা। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ঈদগাহ বলেন, গোরস্থান বলেন, ধর্মীয় কোন প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার জন্য প্রথম শর্ত কি? ঈমান। বলেন সূরা তাওবা 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে আছে 18 নম্বর আয়াত। বাড়ি যে বাংলা তাফসীর মিলিয়ে দেখবেন। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সি তার তৈরি হবে। এইটা বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আমি পাইনি, এই দেশগুলোতে খুব বেশি ঘুরি তো। আমাদের এই সমস্ত দেশে দেখি মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ধর্মীয় প্রতিষ্ঠানের ক্যাশিয়ার হলে সে দিন দিন ধনী হয়ে যায়। কি গো, ওকে ফেরেশতা জিবরাইল দিয়ে যায় কিছু? ও মনে করে আমি আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের, আল্লাহর ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে আছে, এইটা আল্লাহর নাম নিয়ে খাবো, এই আর অসুবিধা। এক লোক মসজিদের ঘর চুরি করছিল, লোকজন যে ধরেছে পিটাবে, আর জায়গা পেলি না মসজিদে, চিল্লাবেন না। মসজিদ আল্লাহ, আমি কার? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা আল্লাহর মসজিদের জিনিস নেবে, চুরি হয়। যারা আমার এইগুলো করে, এই যে জোর করে যারা দায়িত্ব নিতে চান, আমার মনে হয় তাদের এরকম কোনো উদ্দেশ্য আছে। আপনি জোর করে নেবেন কেন? আপনাকে দিতে গেলে আপনি নিতে যাবেন না, কারণ এটা একটা ঝামেলার জিনিস। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ঈদগাহ বলেন, যাই বলেন, এগুলোর দায়িত্ব নেওয়া একটা ঝামেলা না? কারণ পুঙ্খানুপুঙ্খ হিসাব দুনিয়ার মানুষের কত কিছু এই জায়গায় আসবে, না দিতে পারলে কিয়ামতে আপনি ধরা খেয়ে যাবেন। আর মসজিদের ক্যাশিয়ার হলেও ধনী হয়ে যায়, আবার জোর করে নিতে চায়, না দিলে আবার রাগ করে। আমাদের এলাকায় এখনো শুরু হয়নি, এগুলো আগের হাটে আছে। ওই জেলার নাম বললে অসুবিধা নেই, মানে অনেক দূরে তো। তাহলে আমাদের এলাকায় যেন এরকম মানুষ না থাকে। কারণ এই যে আমাদের যিনি ইমাম সাহেব ছিলেন, সারা দেশে উনি কোরআনের প্রচার করতেন। আমিও এখন সারা দেশে, সারা বিশ্বে আল্লাহ নিয়ে যাচ্ছে কোরআনের প্রচারে। যদি এলাকার মানুষই 2 নাম্বার হয়, আমার কথা বাইরে চলবে, আমার ফেরত দিয়ে পাঠিয়ে দেবে, বলবে তার নিজের এলাকা ঠিক করে। এই জন্য এলাকা ঠিক করছে। আগামীতে যে কোনো দায়িত্ব, এখানে শুধু ঈদগাহ বলে না, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, গোরস্থান বলেন, ঈদগাহ বলেন, যে যেখানে দায়িত্ব রেকর্ড হচ্ছে তো সারা পৃথিবীতে যাচ্ছে। যারা দায়িত্ব নিতে চান, এই 5টা গুণ অর্জন না করে জোর করে যদি আপনি নেন, যতক্ষণ দায়িত্বে থাকবে ততক্ষণ গুনাহ হবে আপনার। এটা মনে হয় আমি বানিয়ে বললাম না, মানে আপনারা বিশ্বাস করতে চান না, মানে না বানিয়ে বলছি। সূরা তাওবা আবার বলছে 18 নম্বর আয়াত। তাহলে কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস দৃঢ়ভাবে তৈরি করতে হবে যে আমি যাই করছি প্রত্যেকটা জিনিস লিখিত হচ্ছে, আর এই লিখিত জিনিস পড়ে পড়ে কিয়ামতে আল্লাহকে শোনানো লাগবে। বলেন আপনি যে দায়িত্বে আছেন, যেখানে আছেন, এটা যদি কিয়ামতে পড়ে পড়ে শোনানো লাগে, আপনি কয় লাইন পড়তে পারবেন? আপনাকে 50 লাইন লেখা একটা কিতাব দেওয়া হবে, বই দেওয়া হবে, আমলনামা, 5 লাইন পড়ে তো আপনি করতে পারবেন না, কারণ ওখানে আপনার 50 টাকা হয়তো মারিং কাটিং করা আছে। এরকম কি দেশে নেই?
যদি কেউ থাকেন এটা পরিবর্তন হয়ে যাবে। 3 নম্বরে তারা নামাজ কায়েম করবে। বলেন নামাজ কায়েম কি ব্যক্তিগতভাবে করা যায় না রাষ্ট্রীয়ভাবে? কোরআনে নামাজ কায়েমের কথা আছে 82 জায়গায়, আর নামাজ পড়ার কথা আছে এক জায়গায়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কয় জায়গায়? মাত্র এক জায়গায় আছে নামাজ পড়ো আর নামাজ কায়েম করো, এটা কয় জায়গায়? 82 জায়গায়। 82 জায়গায় নামাজ কায়েমের কথা দিলেন কেন? পড়ার কথা মাত্র একবার। আপনি পড়তে পারেন ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, কিন্তু কায়েম করতে হলে পেছনে ব্যাকআপ লাগে, পাওয়ার লাগে। এইটা যতদিন পর্যন্ত আপনার হাতে না আসবে আপনি নামাজের ওয়াজ করতে পারবেন কিন্তু কায়েম করতে পারবেন না। আমি উদাহরণ হিসাবে বলছি, আমার জেলে যাওয়ার আগে 3 বছর যেহেতু জেলে ছিলাম, সেই 20 সালে বা 19 সালে একটা ঘটনা আমার গ্রামে ঘটেছিল, ব্যভিচারের একটা ঘটনা। আমি কোরআন হাদিসের যে রায় আছে দিয়েছিলাম, কিন্তু কার্যকর করার ক্ষমতা আমার আছে। আমি যাদের সময় কার্যকর করতাম যে জেনার শাস্তি হচ্ছে বিবাহিত হলে তাদেরকে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দাও, এরপরে পাথর মেরে ইট মেরে মেরে ফেলো। আমার মনে হয় এটা যদি কার্যকর করতাম তাহলে আমারই সঙ্গে সব আগে করত। প্রশাসন ধরে বলছে এদেশে কোরআনের বিধান নেই, আমি কিসের রায় দেব? ফতোয়া দিয়েছেন এ পর্যন্ত থাক, কিন্তু কার্যকর করতে গেলে আমি বাঁচতাম। এখন যদি বলেন না আপনার ইমানের পরিচয় দেওয়া লাগে, করে করবো কি? 3 বছর তো ছিলাম, কি করে কথা? এই জন্য আমরা চাই যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম না হবে, আর এটা কায়েম করা কোন ব্যক্তির একার দ্বারা সম্ভব না, সবার দ্বারা সম্ভব। সামনে বাংলাদেশে যদি 300 এমপি হয়, 151 জন এমপি যদি কোরআন বুকে নিয়ে যে বলে যে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, ওখান থেকে যদি বলেন হাত তুলে, 300 জনের ভেতরে 151 জন যদি বলে হ্যাঁ আমরা নামাজের বিল চাই, তারপরের দিন নামাজ দেশে কায়েম হয়ে যাবে। আপনাকে তখন ওয়াজ করা লাগবে, ভাই সলিমুদ্দিন নামাজ পড়ো, আপনার বাবা নামাজ পড়বে। আমি সৌদি আরবে 16 সালে যখন গিয়েছিলাম দেখেছি মরুভূমির ভেতরে আমরা 4-5 জন মিলে জামাত আদায় করে নিলাম, দেখে 2 জন রাস্তা ঝাড়ু দিচ্ছে। হঠাৎ করে একজন পাগড়ি মাথায় দিয়ে, ওই যে মতোয়া বলে ওই দেশে, আমাদের যেমন পুলিশের সার্জেন্ট বলে ওই দেশে মতোয়া বলে, উনি হঠাৎ একটা গাড়িতে নেমে ওই লোককে ডাক দিয়ে বলছে তুই কি? আরবিতে জিজ্ঞাসা করলো মানান্তা, তুই কি? তুই কি মুসলমান না অন্য জাতি? প্রথমে নাম জিজ্ঞাসা করি, এরপরে জিজ্ঞাসা করছে কোন জাতির লোক? বলছে মুসলমান। বাড়ি কোথায়? ইন্ডিয়া। বলছে ওযু করার তো এখানে জায়গা নেই, মরুভূমির ভেতরে তাইমুম কর। তাইমুম করিয়ে 42 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস চলছে ওই মরুভূমির ভেতরে, ওই দাঁড় করিয়ে বলছে নামাজে 2 রাকাত নামাজ তো 4 রাকাত, আসরের নামাজের সময় জোহরে 4 রাকাত, 4 রাকাত নামাজ পড়বি আর এই মরুভূমির ভেতরে দাঁড়িয়ে থাকবি 1 ঘন্টা। তো জীবনে কোনদিন ওযু না থাকলেও নামাজ ছাড়বে? রাষ্ট্রীয়ভাবে এটা থাকলে এইরকম কায়দায় পৌঁছিয়ে যায়। এজন্য আমরা চাচ্ছি যে আমরা শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেব না। 54 বছর যা হয়েছে, আমরা যে ফতোয়া দেব এটা যেন কার্যকর হয়, সেই কাজ করা লাগবে না সামনে। আর এটার কথা বলতে গেলে কারো যদি মন খারাপ হয় যে এটা দুনিয়ার কথা, এটা রাজনীতির কথা, এটা ধর্ম ব্যবসা, আপনার ঈমান থাকবে? তুমি কি আমার বাবার দাদার কথা বানিয়ে বলছি? আপনার সালাত নামাজ কায়েম করা লাগবে, ওয়াকাত যাকাত পড়ো পড়ো। ফিলিস্তিনের জন্য 12911 টাকা করছে। ঠিক আছে, পরে বলতে পারতেন। ওয়াকাত যাকাত, সম্পদ থাকলে যাকাত দেওয়া লাগবে। যারা সম্পদ আছে কিন্তু যাকাত দেন না, আপনারা কোন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে পারেন না। যদি জোর করে রাখেন, জোর করে নেন, আপনার কিন্তু গোনা হবে। এই জন্য সম্পদ যাদের আছে, খাওয়া দাওয়ার পরে 90 থেকে 1 লাখ, 1 লক্ষ টাকা যদি খাওয়া দাওয়ার পরে কারো দেরি থাকে, মাস্ট বি আপনাকে যাকাত দেওয়াই লাগবে। এরপরে 5 নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে তার অন্তরে আর কারো ভয় থাকবে না। কারো মুখের দিকে তাকিয়ে সে কথা বলবে নাকি বেজার হবে, রাজি হবে, এইগুলো না। সে দেখবে আমার আল্লাহ রাজি আছে কিনা। এই জন্য আল্লাহ বাদে কাউকে সে ভয় করে না, এরকম গুণ কোয়ালিটি তার ভেতরে পয়দা হবে। গুণ বললাম কয়টা? বলেন বলেন। আল্লাহ আমি সহ যারা যেখানে যে দায়িত্ব পাবো ধর্মীয় কোন বিষয়ে, আল্লাহ আমাদেরকে এগুলো অর্জন করার তৌফিক দিন, আমিন।
সূরা লাইলি থেকে আমরা তেলাওয়াত করেছিলাম আয়াত, ফাম্মা মানা তাওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইসরা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দান করে আর তাকওয়া অর্জন করে, দান বলতে শুধু টাকা পয়সা না, পৃথিবীর যত কিছু আপনাকে আল্লাহ রিজিক হিসাবে দিয়েছে, ওইটাই যদি আপনি মানবতার জন্য, ইসলামের জন্য দান করেন। আমার টাকা আছে, আমি দান করলাম, আপনার প্রভাব আছে, আপনি এর প্রভাবটা দান করবেন। কথা বুঝতেছেন? থানায় ওসি সাহেবের কি আছে? আইন আছে, সে তারা আইনকে কাজে লাগাবে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে। একটা লোককে ধরে মানুষ পিটাচ্ছে, কনস্টেবল বা সেকেন্ড ওসি সাহেব বা অন্য যারা আছে, এসআই, এএসআই, এরা ধরে একটা লোককে পিটাচ্ছে। আপনার ওসি সাহেবের যে ক্ষমতা থানার ভেতরে, উনি যদি থানায় প্রবেশ করে বলে, বেটাই কি করছে, ওনার চেহারা দেখে বা ওনার চেয়ারের যে মর্যাদা, এটা দেখে নিচের অফিসাররা এমনি লোকটাও ছেড়ে দেবে। কথাবার্তা শোনার পরে যদি দেখে যে না, এগুলো ঠিক না, তখন এমনি তারটা সহজ করে দেবে। এটা তার রিজিক, এটা খরচ করা লাগবে ওই জায়গায়। এখন যদি ওখানে ওই খরচ না করে ওই দুর্বল মানুষটার উপর অত্যাচার চালাতেই থাকে, আম্মা মানা, তো আপনি আয়াত পড়ে যাবেন, আপনার কিছুই হবে না। এখানে এটা একটা দান। আমি কথা বোঝাতে পেরেছি? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের দান আছে। নবীজি বলেন, আনফিক ইয়া বেলাল, বেলাল খরচ কর, দান কর। উনি বলেন, আমার কিছুই নেই। বলেন, কেন কিছু নেই? আযান দাও, আযান দিয়ে মানুষকে ডাকো, এটা একটা দান। সুতরাং মানুষকে আপনি আযান দিয়ে ডাকবেন আল্লাহর দিকে, এটা যদি দান হয়, পৃথিবীতে যা আপনাকে জীবন চালানোর জন্য আল্লাহ দিয়েছে, এইটা খরচ করা, এটা একটা কি দান। আল্লাহ আমাদের করার তৌফিক দিন। 20 মিনিট সময় নিয়েছিলাম, 20 মিনিট হয়ে গেছে। আয়াতের আর 2টা কথা বাকি আছে, বলি নাকি? তাকওয়া অর্জন করার জন্য যেহেতু এই মাস এসেছিল, চলেও গেল। তাকওয়াটা কি? আমরা মনে করেছিলাম এই যে মাওলানা ফরিদউদ্দিন, আমির হামজা, এদের মতো বিশাল জোব্বা গায়ে দেওয়া লাগবে, পাগড়ি একটা সাদা। আমি এই জন্য পাগড়ি খুলে দিয়েছি। পাগড়ি একটা মাথায় দিয়ে, এরপরে হাতে একটা তসবিহ নিয়ে, কোন দিকে দুনিয়ার খেয়াল নেই, শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বিশাল বুজুর্গ মানুষ, তাকওয়াবান হয়ে গেছে, আল্লাহর ওলি না। তাকওয়া 4টা জিনিসের নাম। কয়টা? 4টা। অভাব বুঝতেছেন তো? আমি যদি একজনকে ধরে যদি জিজ্ঞাসা করি, বলতে পারবেন? আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাস কেন্দ্রিক এইগুলো হয়। একটা শব্দ নিয়ে ব্যাখ্যা করতে করতে তারা হাজারো শব্দ বের করতে পারে। আমি যেহেতু ক্লাস আকারে সব জায়গায় কথা বলি, এই জন্য বলছি, আমি 10 মিনিট বলি, আপনি 10 মিনিটে যেন 5টা বিষয় মনে রাখতে পারেন। তাকওয়া কয়টা বিষয়ের নাম? 4টা। আরো জোরে বলেন। 4টা। 1 নম্বরে আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে যেভাবে না দেখে ভয় করেন, না দেখে বিশ্বাস করেন, এভাবে না দেখে ভয় করা লাগবে। 2 নম্বরে আল আমালু বিত তানজিল, কোরআন অনুযায়ী আমল করা লাগবে। কোরআনের যে 55টা নাম আছে, তার ভেতরে 5 নাম্বার নাম হচ্ছে আত-তানজিল। কোরআনের নাম কি? এজন্য আমল বা কাজ যদি করেন, আগে কোরআন দেখে করবেন, আর কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। 3 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা লাগবে। এইটা বিশ্বের মুসলমানদের ভেতরে নেই। এই কারণে আমরা এত দুর্নীতি করি। আপনি সব সময় বিশ্বাস করবেন আল্লাহ, বৈধ পথে যদি কিছু আসে অসুবিধা নেই, কিন্তু বাম হাত দ্বারা যেন না আসে। এই জন্য বৈধ পথে আপনি কোটি টাকার মালিক হয়েছেন, কোনো অসুবিধা নেই যদি হক আদায় করতে পারেন। অল্পে তুষ্ট থাকার মন মানসিকতা অভ্যাস তৈরি করা লাগবে। এটা যতদিন তৈরি না হবে, আপনি আকাশ দিয়ে উড়ে যেতে পারেন, আপনার ভেতরে এখনো তাকওয়া তৈরি হয়নি। 4 নম্বরে ওয়াল ইস্তিদাদুল ইয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট থাকা লাগবে সব সময়। কয়টা বললাম? 4টা। এক একটার ভেতরে লক্ষ লক্ষ কথা আছে, ব্যাখ্যা করলে 2-3 ঘন্টা করা যাবে। যেহেতু 4টা বলেছি, থিওরিটা মনে রাখলেই হবে। আল খাউফু মিনাল জালিল, আল আমালু বিত তানজিল, আল কিনায়াতু বিল কলিল, আল ইস্তিদাদু লিয়াউমির রাহি। এই 4টা বিষয় যার ভেতরে পাওয়া যাবে, আল্লাহ বলেন তার ভেতরে তাকওয়া তৈরি হয়েছে। সাদ্দাকা বিল হুসনা, যে ভালো কথাগুলো, সত্য কথাগুলো বিশ্বাস করে এবং গ্রহণ করে নেয়। আমাদের ভেতরে অভ্যাসটা নেই। ভালো কথা, সত্য কথা বিশ্বাস করা দূরের কথা, আরো বিরোধিতা করে। ফাসানুয়াসসিরহু লিল ইসরা, আল্লাহ বলেন এই গুণগুলো অর্জন করো, আমি জীবনের যত কর্মকাণ্ড আছে সহজ করে দেব। জান্নাতে যাওয়ার যত কাজ আছে সহজ করব, জাহান্নামে যাওয়ার যত কাজ আছে কঠিন করে দেব।
মসজিদে নববীতে নবীজি বসে আছেন, পাশে তো জান্নাতুল বাকি, একটা লাশ আসলো, নবীজি নিজে বসে গেলেন ওখানে, সাহাবায়ে কেরাম বসলেন। এটা তিরমিজি শরীফের হাদিস। নবীজি বললেন, যার যা কপালে লেখা আছে ওটা ফাইনাল। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আর ভালো কাজ করে করব কি খারাপ কাজ করে করব, সব তো লেখাই আছে। নবীজি বললেন, না, যেই লোকটা ভালো কাজ করার মতো মন মানসিকতা তার ভেতরে আছে, আল্লাহ যদি বলেছে হ্যাঁ এর দ্বারা কাজ হবে, তাহলে তাকে ভালো কাজ করার রাস্তাগুলো সহজ করে দেবে। আর যদি আল্লাহ তো সবকিছু জানে, যদি দেখেন যে না এর ভেতরে ভালো কিছু পাওয়া যাচ্ছে না, এত কিছু করার পরও আসে না ফিরে, তখন ওই মানুষটাকে খারাপ রাস্তায় যাওয়ার যে আছে ওগুলো আরো সহজ করে দেয়। এইখানে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছি। এটা কি এখন নাকি আমাদের পরে? এটা এখন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই লোকটার জীবন সফল অলরেডি হয়ে গেছে, যাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। ফাকাদ ফাজ এটা মাঝি, সে হয়ে গেছে, এখন ওই নাই, কিয়ামত ভয় নাই। তাহলে এই আয়াতটা কি ভুল নাকি? তাহলে এই আয়াতের অর্থ বের করেন। দ্বিতীয় অর্থ, এটা প্রথম বললাম, দ্বিতীয় আরেকটা অর্থ আছে। দুনিয়াতে আপনাকে ভালো ভালো কাজ করার আঞ্জাম দেওয়া আল্লাহ সুযোগ দেবেন, আর অন্যায় কাজগুলো করার রাস্তা আল্লাহ নিজে বন্ধ করে দেবেন। তাহলে আপনি যখন দেখবেন যে আপনি এখন থেকে ভালো ভালো কাজগুলো করতে আপনার ভালো লাগছে, আনন্দ পাচ্ছেন, আপনি সময় সুযোগ এবং সবকিছু সাপোর্ট পাচ্ছেন, আর অন্যায় গুলো করলে আপনার ভেতর থেকে একটা বাধা আসে বা বাধা পড়ে যায় যে কোনো কায়দায়, আপনি বুঝবেন আল্লাহ আপনাকে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে আর জাহান্নামের রাস্তাগুলো আপনার জন্য বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এই চারটা যে গুণ বললাম, এক নম্বরে দান করা। দান মানে শুধু টাকা পয়সা, পৃথিবীর যা আল্লাহ আপনাকে দিয়েছে সবগুলো। আমি যে বক্তৃতা দিচ্ছি এটা আমার দান। কি আপনি টাকা আছে, টাকা খরচ করবেন, এটা আপনার দান। প্রভাব আছে এলাকায়, ভালো কাজে খরচ করবেন, এটা আপনার দান। যে যার যা আছে ওটা খরচ করা দান। দুই নম্বরে তাকওয়া অর্জন করার কয়টা বললাম? চারটা। তিন নম্বরে অসাদদাকা, বিশ্বাস করবে সে সত্য, হোসনা যেটা ভালো জিনিস সেটাকে জানার পরে সে মেনে নেবে, বিরোধিতা করবে না। তার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করবে, আর জাহান্নামের রাস্তাগুলো আল্লাহ কঠিন করে দেবে। আমি হাদিস পড়েছিলাম, মনে আছে আপনাদের? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি, রোজা মানুষ শুধুমাত্র আমার জন্য রাখে, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব অথবা নিজেই পুরস্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এরকম একটা পুরস্কার যেন আমাদের জন্য বরাদ্দ করেন। যেহেতু ফিলিস্তিনের মুসলমানেরা এখন, আমরা ইফতারি করছি সেমাই দিয়ে, তারা সেহরি করছে রক্ত দিয়ে। কি অবস্থা তাদের দিকে তাকান, একটু নিজেকে দাঁড় করান তো এই জায়গায়। আমাদের দেশটা যদি এরকম হতো, কোথায় পৌঁছিয়ে যেতাম আমরা আজ। ঈদের নামাজে এক জায়গায় হওয়া দূরের কথা, রক্তের হোলি খেলা চলতো। আল্লাহ আমাদেরকে এখন যেহেতু স্বস্তিতে শান্তিতে অন্তত নিরাপত্তায় রেখেছেন, এই জন্য আমরা তাদের জন্য দোয়া দাওয়া, ওই যে রিজিক খরচ করার যার যতটুকু আছে খরচ করেছেন। মনে হয় 12,000 কত টাকা উঠেছে ঈদগাহ ফিলিস্তিনদের জন্য। 23,366 টাকা উঠেছে। মারহাবা, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। আর ঈদগাহের কত কি উঠেছে আমি জানি না। খুতবাটা শেষ হওয়ার পরে আপনারা কাজ আরম্ভ করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আবরার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাযী জামা'আনা ফিল মুসাল্লি লি'ঈদানা মা'আল আবরার। فهو الذي كتب علينا الصيام في رمضان إلى آخر الدهر. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي جعل لنا العيد فضلا من الله أول يوم هذا الشهر. صلى الله عليه وعلى آله وصحبه ما دام الشمس تجري لمستقر. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، لله الحمد. أما بعد، ملة القرآن والسنة أنتم آخر الأمة وخير السلة. أعطاكم الله سرورا هذا اليوم ودواعيها منا بوصلة الرسول الآخر في البعثة. فعلينا أن نشكر الله ورسوله. أكرموا يوم الفطر واحذروا من المعاصي والضرر. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، لله الحمد. قال رسول الله صلى الله عليه وسلم: أما يوم الفطر ففطركم من صومكم وعيد المسلمين. فكيف كان العيد لمن ليس الفاخرة بل العيد لمن كسب حسن ثواب الآخرة. كيف كان العيد لمن كان في الملاهي والآثام والنيام وترك الصيام والقيام. بل العيد لمن صام وقام وصبر. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، لله الحمد. اقتنموا ملة الإسلام هذا اليوم لتقربوا إلى الله، تقرب إلى الله للتوفي للتطوع والنفل. قال الله سبحانه وتعالى: أما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى. فيا إخوة المسلمين، امتثلوا ما وجب علينا اليوم في الشرع المتين، وتصدقوا صدقة فطركم للفقراء والمساكين، وأكثروا ما حسب طاقتكم بالطيب الأوفر. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، لله الحمد. أخرجوا الصدقة واجبة قبل الصلاة، التأخير إلى بعدها مكروه.